সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ৩রা মে রবিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটের ফল ঘোষণার আগেই সরকার গঠনের প্রস্তুতি শুরু কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের। গৌহাটিতে বৈঠক, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকার হাইলাকান্দিতে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন। বাণিজ্যিক এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এসইউসিআইর প্রতিবাদ। এক্সিট পোল নয়, চূড়ান্ত ফলাফল অসম নির্বাচনের প্রাক মুহূর্তে। দীপক শর্মার এই পোস্টকে ঘিরে তুমুল আলোড়ন। দ্রুতগতিতে বাড়ছে বরাক নদীর জলস্তর। প্রতি ঘন্টায় 4 সেন্টিমিটার করে জল বাড়ছে বরাক নদীতে। প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, বন্যাও হতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি থেকে জানানো হয়েছে, সমগ্র দেশে রেশন কার্ড নিয়ে তোলপাড়। 6 কোটি কার্ড বাতিলের পথে কেন্দ্র। এবং আগামীকাল 4 মে সোমবার অনুষ্ঠিত হবে অসমে বিধানসভার ভোট গণনা ও ফলাফল। সকাল 8 ঘটিকা থেকে শুরু হবে ভোট গণনা। অসমের ভোট গণনার খবর সকাল থেকে ফল ঘোষণা পর্যন্ত আমাদের নিউজ ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশিত হবে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটের ফল ঘোষণার আগেই সরকার গঠনের প্রস্তুতি শুরু কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী শিবিরের। অসমের গুয়াহাটিতে বৈঠক। গত মাসের 9 এপ্রিল ইভিএমে বন্দী হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও শীর্ষ নেতাদের ভাগ্য। সেই ভাগ্যের নির্ণয় হবে আগামীকাল সোমবার। ফল ঘোষণার আগেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। এই প্রেক্ষিতে শনিবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। অসমের গুয়াহাটির বৈশিষ্ট্য এলাকায় অবস্থিত হোটেল রত্নমৌলি, এখানেই অনুষ্ঠিত হয় এই বৈঠক। এই বৈঠকে বিরোধী জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ দলের একাধিক শীর্ষ নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন রাইজর দলের সভাপতি অখিল গগৈ, অসমে জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ এবং বিরোধী জোটের অন্যান্য নেতৃবৃন্দরা। গতকালের এই বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতারা এক্সিট পোল নিয়ে প্রশ্ন তুলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, এবার অনেক নীরব ভোটার রয়েছেন, বিশেষ করে মহিলাদের ভোটদানের হার বেড়েছে। হিমন্ত বিশ্ব শর্মার শাসনের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন, তাই এক্সিট পোলের ওপর আমাদের কোনো আস্থা নেই, এগুলি সম্পূর্ণ বিজেপি নিয়ন্ত্রিত। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, আমাদের দল ঐক্যবদ্ধ এবং আত্মবিশ্বাসী, আমরা ভালো নির্বাচনে লড়েছি। ব্যক্তিগতভাবে আমি এক্সিট পোলে বিশ্বাস করি না। অসমে বইয়ের পরিবেশে তৈরি করা হয়েছিল, তবে ভোট প্রক্রিয়া গোপনীয়। ভোটের ফল আগে বলা সম্ভব নয়। আমাদের অভ্যন্তরীণ সমীক্ষায় সব প্রার্থী আত্মবিশ্বাসী, আমরাই অসমে সরকার গঠন করব। কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং অভিযোগ করেন, বিজেপি বয় দেখিয়ে এবং বিপুল অর্থ খরচ করে নির্বাচনে লড়েছে। ভোট কেনার চেষ্টাও হয়েছে, তবুও কংগ্রেস ও মিত্রদল শক্তভাবে লড়াই করেছে। যদি বিজেপি এতটাই আত্মবিশ্বাসী হয়, তবে কেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অসম সফরে এসেছেন? এক্সিট পোলে সম্পূর্ণ ভুল এবং তা প্রভাবিত। রাইজর দলের সভাপতি অখিল গগৈ দাবি করেন, অসমের মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। আমরা 70টির বেশি আসনে জিতব এবং গৌরব গগৈ অসমের মুখ্যমন্ত্রী হবেন। আগামীকাল 4 মে সোমবার দুপুরের মধ্যেই সরকার গঠনের চিত্র পরিষ্কার হয়ে যাবে অসমে। অসমে জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, বিরোধী জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আমরা ঐক্যবদ্ধ, বিজেপি বিভক্ত। ফল প্রকাশের পর তা স্পষ্ট হবে।
উল্লেখ্য, এর আগে 19 এপ্রিল কংগ্রেসের নেতৃত্বে প্রার্থীদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়েছিল। যদিও 29 এপ্রিল প্রকাশিত এক্সিট পোলগুলিতে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার গঠনের ইঙ্গিত পাওয়া যায়নি। সেই পরিপ্রেক্ষিতে পরিস্থিতি মূল্যায়ন করতেই শনিবার পুনরায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এখন সবার নজর আগামীকাল সোমবারের ফল ঘোষণার দিকে। অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন। হাইলাকান্দি জেলায় আসন্ন 4 মে 2টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনাকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ওই দিন সরকারি BMHS স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার মনসুর আহমেদ মজুমদার এবং 122 নম্বর আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অন্তরা সেন গণনা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। মনসুর আহমেদ মজুমদার জানান, হাইলাকান্দি কেন্দ্রে EVM গণনার জন্য 12টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রিক্যাল ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট গণনার জন্য 6টি টেবিল রাখা হয়েছে। এই কেন্দ্রে মোট 24 দফায় ভোট গণনা সম্পন্ন করা হবে। অন্যদিকে অন্তরা সেন জানান, হাইলাকান্দির আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে মোট 339টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে 25 দফায় ভোট গণনা হবে। EVM গণনার জন্য 14টি টেবিল এবং পোস্টাল ও ইলেকট্রিক্যাল ট্রান্সমিটেড পোস্টাল ব্যালটের জন্য 5টি টেবিল নির্ধারণ করা হয়েছে। উভয় রিটার্নিং অফিসারই জানান, ভোট গণনা কেন্দ্রকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হাইলাকান্দি জেলায়। আগামীকাল অর্থাৎ 4 মে সোমবার সকাল 8টা থেকে পোস্টাল ব্যালটে গণনা শুরু হবে এবং সকাল 8:30 থেকে EVM এর ভোট গণনা শুরু হবে। উল্লেখ্য, গত 9 এপ্রিল এই দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। হাইলাকান্দি কেন্দ্রে মোট 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আর আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 15 জন। অপরদিকে বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে SUCIর প্রতিবাদ। বাণিজ্যিক LPG রন্ধন গ্যাসের সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে SUCI কমিউনিস্ট দল। দলের সাধারণ সম্পাদক প্রভাব ঘোষ এক প্রেস বিবৃতিতে অভিযোগ করেন, 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই কেন্দ্রীয় সরকার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 2078 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 3071 টাকা 50 পয়সায় পৌঁছেছে, যা রেকর্ড পরিমাণে দাম বাড়েছে। এর ফলে হোটেল ও রেস্তোরাঁয় খাবারের দাম বাড়ার পাশাপাশি ডেলিভারি পরিষেবার মাধ্যমে খাবার কেনাও সাধারণ মানুষের জন্য আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এরই পাশাপাশি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যার প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও। প্রভাস ঘোষ আরও দাবি করেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন প্রভাবের কাছে নতি স্বীকার করে রাশিয়া ও ইরান থেকে সস্তা তেল আমদানি বন্ধ করেছে এবং তার পরিবর্তে উচ্চমূল্যে মার্কিন কোম্পানির তেল ক্রয় করেছে। তার মতে, এই নীতির ফলে জ্বালানির মূল্যবৃদ্ধির বোঝা সাধারণ মানুষের ওপরে চাপানো হচ্ছে। তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সর্বস্তরের ক্ষতিগ্রস্ত মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে এক্সিট পোল নয়, চূড়ান্ত ফলাফলে অসমের নির্বাচনের প্রাক মুহূর্তে দীপক শর্মার পোস্টকে ঘিরে তুমুল আলোড়ন শুরু হয়েছে। অসম বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাক মুহূর্তে যখন অসমের রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন এক ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। পোস্টটির লেখক অসমের বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী দীপক শর্মা। রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংস্থা একের পর এক এক্সিট পোল প্রকাশ করে শাসক দল বিজেপি ও বিরোধী কংগ্রেস জোটের সম্ভাব্য ফলাফল নিয়ে জল্পনা তৈরি করেছে। ঠিক এই সময়েই দীপক শর্মার একটি সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য। তবে তার এই ফাইনালের রেজাল্ট কোনো নির্দিষ্ট দলের জয় পরাজয়ের পূর্বাভাস নয়, বরং সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার এক ব্যঙ্গাত্মক ও বাস্তব চিত্র তুলে ধরেছেন তিনি। এক্সিট পোল নয়, চূড়ান্ত ফলাফলে দীপক শর্মার এক পোস্টকে ঘিরে
তুমুলে জ্বর উঠেছে নেটপাড়ায়। বিভিন্ন সংস্থা ও সংবাদ চ্যানেল তাদের নিজস্ব সমীক্ষা অনুযায়ী কে অসমে সরকার গড়তে চলেছে শাসক দল বিজেপি নাকি বিরোধী দল কংগ্রেস, তা নিয়ে জোরে জল্পনা চলেছে। এর পাশাপাশি কতটি আসনে কোন দল পেতে পারে তা নিয়েও চলেছে বিস্তর আলোচনা ও বিশ্লেষণ। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই নতুন করে আলোড়ন তুলেছেন অসমের এক বিশিষ্ট সাংবাদিক দীপক শর্মা। তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং তা ঘিরে শুরু হয় ব্যাপক চর্চা ও বিতর্ক। এই পোস্টে দীপক শর্মা স্পষ্ট ভাষায় দাবি করেছেন এটি কোনো এক্সিট পোল নয়, বরং চূড়ান্ত ফলাফল। এই এক বাক্যই যেন রাজনৈতিক অঙ্গনে জ্বর তুলে, যখন একদিকে বিভিন্ন এক্সিট পোলে ভিন্ন ভিন্ন ফলাফলের ইঙ্গিত দিচ্ছে, তখন শর্মার এই দৃঢ় মন্তব্য অনেকের মনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে। তার এই ফাইনাল রেজাল্ট আসলে কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় হিসাব নয়, বরং সমাজ ও ব্যবস্থার এক তীক্ষ্ণ বাস্তব চিত্র। কি রয়েছে এই ফাইনাল রেজাল্টে? দীপক শর্মা তার পোস্টে ব্যঙ্গাত্মক অথচ গভীর অর্থবহভাবে তুলে ধরেছেন কিছু সম্ভাব্য বাস্তবতা। 126 জন বিধায়ক নির্বাচিত হবেন এবং দিশপুরে অবস্থান করবেন। ধনীরা আরও ধনী হবেন আর গরিবদের অবস্থা আরও শোচনীয় হবে। যারা মন্ত্রী হবেন তারা ভগবানের মতো আচরণ করবেন। মন্ত্রীদের ঘনিষ্ঠরা ঠিকাদারি কাজ পেয়ে বিলাসবহুল জীবনযাপন করবেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উচ্চই থাকবে। শিক্ষাক্ষেত্রে বৈষম্য বজায় থাকবে, অর্থ থাকলে ভালো শিক্ষা, না থাকলে সীমিত সুযোগ। স্বাস্থ্য পরিষেবাতেই একই চিত্র, টাকা থাকলেই উন্নত চিকিৎসা, না থাকলে অনিশ্চিত জীবন। অধিকাংশ যুবক যুবতী বেকারই থেকে যাবে এবং 126 জন বিধায়ক সরকারি গাড়ি ও নানা সুযোগ সুবিধা বুক করবেন। এই পয়েন্টগুলির মাধ্যমে তিনি এক ধরনের সামাজিক ব্যঙ্গের আকারে বাস্তবে সমস্যাগুলি সামনে এনেছেন। এই পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে এটি একজন অভিজ্ঞ সাংবাদিকের সাহসী ও বাস্তবসম্মত বিশ্লেষণ, যা সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে। অন্যদিকে সমালোচকরা বলেছেন এটি কেবল ব্যক্তিগত মতামত এবং ফাইনালের রেজাল্টের শব্দ বন্ধ ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা হতে পারে। ভোট গণনার আগে এমন একটি পোস্ট স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি মন্তব্য নয়, বরং বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার উপর এক গভীর প্রশ্নচিহ্ন। এখন দেখার বিষয় প্রকৃত ফলাফল কতটা মেলে এই ব্যঙ্গাত্মক ফাইনাল রেজাল্টের সঙ্গে। পোস্টের শেষ লাইনে থাকা জয়তু গণতন্ত্র শব্দবন্ধটি বিশেষভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এটি কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নাকি তীব্র ব্যঙ্গ করে তা নিয়ে চলছে জোর আলোচনা। আগামীকাল অর্থাৎ 4 মে সোমবারের পর অসমের সরকার যেই গঠন করুক না কেন, দীপক শর্মার এই পোস্ট একটি বিষয় স্পষ্ট করেছে। নির্বাচনের ফলাফল যতই গুরুত্বপূর্ণ হোক, সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তবের চ্যালেঞ্জগুলো এখনও অমীমাংসিত তারই ইঙ্গিতে বহন করে বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একাংশের মতে এটি একজন অভিজ্ঞ সাংবাদিকের বাস্তবসম্মত ও সাহসী বিশ্লেষণ, যা বর্তমান পরিস্থিতির নির্যাস তুলে ধরেছে। অন্যদিকে সমালোচকদের একাংশ এটিকে শুধুমাত্র ব্যক্তিগত মতামত বলেই উড়িয়ে দিয়েছেন। তাদের বক্তব্য চূড়ান্ত ফলাফলে ঘোষণা হওয়ার আগেই এ ধরনের দাবি বিভ্রান্তি তৈরি করতে পারে। নির্বাচনের ফলে প্রকাশের আগেই এই সংবেদনশীল সময়ে এমন একটি মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকরা বিষয়টিকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। বিশ্লেষকদের মতে ভোটের ফলাফলে যাই হোক না কেন, এই পোস্টটি সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোর দিকেই আলোকপাত করেছে।